বহু মানুষ দেখেছি সন্ধ্যায় ঘুমাইছে, সকালে আর সূর্যের আলো দেখার হায়াত আল্লাহ তাকে দেয় নাই। এই জান্না বাজান আমার জীবনের শেষ রাত্র মনে করে, জীবনের শেষ মুহূর্ত মনে করে, পাপের কথা স্মরণ করে, পাপগুলো মাপের নিয়তে কোরআন শরীফ সামনে নিয়ে আমি বসে পড়েছি। আপনারা কি আমার সাথে থাকবেন? থাকবেন? মারহাবা কোন, আরো জোরে। বাবাই বলে সন্তান তোর কোনো ভয় নাই, মা বলে মেয়ে তোমার কোনো ভয় নাই, আমি মা আছি। বড় ভাই বলে ছোট ভাইকে খবরদার কোনো ভয় নাই, আমি ভাই তোর পক্ষে আছি। রাজনৈতিক নেতা বলে কর্মীকে তোর কোনো ডর নাই, আমি আছি তো। যারা আছে সব কবরের ফাড় পর্যন্ত, কবরের ভিতরে আর কেউ নাই নাকি? আছে কেউ? আছে কেউ? আছে কবরের ভিতরে আমাকে আপনাকে সবচেয়ে বেশি নিরাপদে যিনি রাখবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ভয় যার অন্তরে আছে তারা মাহফিলে চলে আসবে, ওদেরকে ডাকতে হবে না, টানতেও হবে না। যদি ক্ষুধা থাকে, খানা যেখানে আপনি যাবেন, যদি খানা আছে ক্ষুধাও আছে আপনি যান না, বোঝা গেল আপনার রুচি নাই। কি নাই? ক্ষুধা আছে কিন্তু রুচি। আমাদের এরকম হয় না করে, খানা আছে ক্ষুধাও আছে, খায় না, কি রুচি নাই। কোরআন শরীফের তাফসীর চলে, এতে এলাকা ঘুরতেছে, হ্যাঁ রুচি নেই। আল্লাহ তুমি আমাদের রুচিকে পরিবর্তন করে দাও, আমিন কন। যে কথাটা বলতেছিলাম, আদব কি জিনিস। বাদশাহ হারুনুর রশিদ আরব দেশের বাদশাহ, তৎকালীন সময় ইমাম মালিক সবচাইতে বড় ইমাম, যার মাজার শরীফ মদিনা শরীফে জান্নাতুল বাকিতে ঢুকার গেটে ডান পাশে ইমাম হাসান, এর পরেই ইমাম মালিকের মাজার। সুবহানাল্লাহ। বাম পাশে খাতুনে জান্নাত মা ফাতেমার মাজার, ডান পাশে ইমাম হাসানের মাজার, এরপরেই মাজারটা ইমাম মালিক। ইমাম মালিক এত বড় আলেম ছিলেন, উনি ইন্তেকালের পরে সারা পৃথিবীর মানুষ বলছে একটা এলেমের জাহাজ চলে গেছে। ইমাম শাফি জন্ম নিয়েছেন মক্কায়, ইমাম মালিক জন্ম নিয়েছেন মদিনায়। ইমাম শাফি পড়ে আছে মক্কায়, মাঝে মাঝে যায় মদিনায়। ইমাম মালিক পড়ে আছে শুধু মদিনায়, মক্কা শরীফ যাইতে চায় না। পাবলিক জিগায় ইমাম সাহেব হুজুর মক্কায় যান না কেন? বলে হাজী সাহেবরা মক্কায় মারা গেলে তো জান্নাতুল মুআল্লা দাফন করে, আর মদিনায় মারা গেলে জান্নাতুল বাকি নবীজির কবরস্থানে দাফন করে। আমি মালিক তো জানি না আমার হায়াতের দিন কতটুকু আছে, যদি আমি মক্কায় গেলে মরে যাই আমার মদিনার মাটি তো কবলে জুটবে না। সেই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় আলেম, আর বাদশাহ খবর পাঠাইছে হুজুরকে বলো আমার দরবারে আসতে, আমি হুজুরের কাছে কিতাব শিখবো। সুবহানাল্লাহ। বাদশাহ খবর পাঠাইছে হুজুরকে বলো আসতে, আমি হুজুরের কাছে কি শিখবো? আপনার কথা আসে না, কি শিখবো? একটু কথাবার্তা বললে মনে করবো আপনার তাজা আছেন। এলেম শিক্ষা করা কোন বয়স আছে? বাদশাহ উজির নাজির আছে? এলেম শিক্ষা করার কোন বয়স? 180 বছর বয়স যদি আপনি কোরআন শরীফ খোলেন আপনি কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ। বাদশাহ খবর পাঠাইল ইমাম মালিক রে বলো আমার দরবারে আইসা আমার এলেম শিখাইতে। ইমাম মালিক চিঠি লেখছে বাদশারে যায়া কও যার ক্ষুধা আছে খানার কাছে সে যাবে, খানা কখনো মানুষের সামনে যায় না। সুবহানাল্লাহ। এলেম যদি শিখতে হয় এলেমদারি লোকের কাছে যাইতে হবে। বাদশাহ আছো তোমার মস্তদে তুমি আছো, কিন্তু এলেম লইয়া দুনিয়াবি কিছু চলবে না। বাদশাহ ঠিক আছে আমি যাব। গেল দরবারে, দরবারে যাওয়ার পরে ইমাম মালিক বাদশাকে পাশে একটা চেয়ারে বসাইলেন, বলে হুজুর আমাকে এলেম শিখান। বলে ঠিক আছে আপনি এলেম শিখবেন, তো আমার থেকে যদি এলেম শিখেন আমি আপনার ওস্তাদ। বলে হ্যাঁ। তো
ওস্তাদ আর ছাত্র কি পাশাপাশি চেয়ারে বসেনি? বলে কোথায় বসতে হবে? বলে নিচে নাইমা বসেন। সুবহানাল্লাহ। একজন বাদশাহ নিচে নাইমা বসেন। বাদশাহ নিচে নাইমা বসছে, বসে এবার কিতাব দেন। বাদশার হাতে কিতাব দিয়ে আপনি সবক ধরেন, আমি দেই। বাদশাহ যখন কিতাব পড়া শুরু করলো, এইবার কিতাব নিয়ে ইমাম মালিক বলে কেমন লাগে? বলে ভালো লাগে। কয় শোনেন, মেমোরি কার্ড যদি লোড পুরা থাকে, মেমোরিতে যদি জায়গা না থাকে, নতুন করে ওয়াজ ঢুকানো যায় না। কিছু আগে খালি করলে নতুন ওয়াজ ঢুকবে, তাইলে যত বাজাইবে সেখানে রেকর্ড হবে না। ইমাম মালিক বলে বাদশাহ, যদি কারো মাথার মধ্যে অহংকার থাকে, যদি কারো মাথার মধ্যে তাকাব্বুরি থাকে, আমি বড়, আমি চেয়ারে বসবো, চিনির প্লেটও খাবো, ওই লোক যদি পীরের দরবারে যায় কখনো তরিকতের স্বাদ সে পাবে না। যত বড় লোক হোক না কেন, পীরের বাড়িতে যাই আগে অহংকার রে দাপন কইরা পীরের সামনে মাটিতে যদি বসতে পারে, তার অহংকার মুক্ত ব্রেনের মধ্যে তরিকতের সবক ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। কোন আম্মু দেশে বহুত মুরিদ আছে, হিসাবের বাজ্যা, হ্যাঁ আমার হিসাবে দিল না, খাওয়াইলো না, আমার দিকে ফিরি চাইলো না। কথা কোন ঠিক নেই? অথচ তুমি জানো না, ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। ঠিক কিনা কর? তুমি টানলে আসবে না, তুমি তোমার আত্মাকে আগে খালি করতে হবে অহংকার থেকে। ফিরে তোমার দিকে নজর দিলেই আল্লাহর তরফ থেকে আসবে। তাহলে আমরা এই কথাটা, আমি উদাহরণটা কেন দিলাম? কোরআনের সামনে আমরা বসছি অহংকার মুক্ত আদবের সাথে, তাইলে আমার মাথা যখন অহংকার থেকে খালি হবে, জায়গা আছে, এবার এখান থেকে যা বলবো আপনার জায়গা দৃষ্টি সেট হবে। তা আপনার মাথার মধ্যে দুনিয়ার চিন্তার জন্য জায়গায় নাই, আমি যতই দিব ঢুকবে, জায়গা নাই তো। এই জন্য এই মুহূর্তে আমি চাই দুনিয়ার সম্পদ, দান, চাউল, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব একদিকে থাক। আল্লাহ, আমি তোমার অলির দরবারে আসছি, তাফসীর মাহফিলে আসছি, কোরআনের সামনে বসছি, অন্তত এই মুহূর্তে আমার মাথায় কিছু নাই, তুমি মাওলা ছাড়া। দেখবেন কোরআন থেকে যা বলতেছি আপনার ব্রেনে তা আটক হইতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু কি সময় দেওয়া যাবে? তাহলে আমি কি আমার সূরা মুলক থেকে তাফসীর শুরু করতে পারি? মনোযোগ আছে তো? শুরু করলে মন আর অন্যদিকে দেওয়া যাবে না। যদি মন অন্যদিকে দেন, দেখবেন যে কথা হারাই গেছে, আপনার খুঁজে পাইতেছেন না। অন্যান্য মাহফিল আর কোরআন তাফসীর মাহফিল এক নয়। এটা হলো কামেলের ক্লাস, টাইটেলের ক্লাস। কোরআন তাফসীর, তাফসীর জগতের টাইটেলের ক্লাস, মাহফিল জগতের। জিকিরে মাহফিল আছে, তরিকতের মাহফিল আছে, ওয়াজ মাহফিল আছে, মিলাদ মাহফিল আছে, আছে না? সমস্ত মাহফিলগুলোর মধ্যে তাফসীর মাহফিল হলো শ্রেষ্ঠ। মারহাবা বলেন। এখানে সবাই বসবে না, যারা বসবে তারা বুঝের মানুষ বলেই বসবে। আর এখানে বৈশা সবাই থাকতে পারবে না। যাদের কলবে কোরআন থেকে নূর যাবে, তাদের হাজার ব্যস্ততা থাকলেও তারা নূরের কারণে বসে থাকবে। আর যারা উঠে যাবে, তাদের কলবে শয়তান অন্ধকার করে দিবে, হাজার নূর গেলেও সেখানে সে ফিটিং করতে পারবে না। আল্লাহ আমরে কবুল করো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, তাবারাক, বড়ই কল্যাণ, বড়ই বরকত, বড়ই তাবারুক। সুবহানাল্লাহ। কোরআনে আসছে তাবারাক, তাবারুকের কথা। মারহাবা কোন? তাবারক মানে কল্যাণ, বরকত। এখন এখান থেকে কোরআন বিল কোরআন যদি তাফসীর শোনাই,
পবিত্র কোরআন শরীফের তাফসীর বুঝতে হলে প্রধান চারটা মূলনীতির ধারণা থাকতে হয়। কোরআন শরীফের সকল আয়াতের তাফসীর কিন্তু হাদিস করে না, কিছু আয়াতের তাফসীর কোরআনে নিজেও করে। এক সূরার তাফসীর আরেক সূরায়, এক আয়াতের তাফসীর আরেক আয়াতে। এই মূলনীতিটাকে ফিকহবিদগণ, উসুলবিদগণ, কোরআন তাফসীরে বিশারদগণ ব্যাখ্যা দিয়েছেন। আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, কোরআন শরীফের আয়াত দিয়া কোরআন শরীফের তাফসীর। দেখি না তাবারক শব্দ আসছে, এটা কোরআন শরীফে তাবারক নিয়ে কোনো কথা আছে কিনা, এটার নাম হলো ব্যাখ্যা। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা মায়েদা। সুবহানাল্লাহ কোন কি সূরা? মায়েদা। সূরা মায়েদা। আরজিল কোরআন শরীফ বলে ভালো হইতো, আছে না কোরআন শরীফ আরজিল আছে? হ্যাঁ, সূরা মায়েদা। সুবহানাল্লাহ কোন। মায়েদা শব্দের অর্থ কি জানেন? মায়েদা শব্দ অর্থ হলো খানজি ভরা খানা। সুবহানাল্লাহ কোন। খানজি চিনেন আপনারা? দান লয় আপনাদের কি কয় এটারে? ওড়া খানজি, ঠিক আছে তো? খানজি ভরা খানাকে আরবিতে বলে মায়েদা। কোরআন শরীফে একটা সূরা আছে খানজি ভরা খানার কথা। মারহাবা কও। ঘটনাটা হইল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এলাকার লোকজন আসলো, বনে ইসরাইল। আয়েশা বলে আমরা কি করব? ঈসা নবী বলে তোমরা 30 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। বলে কি হবে? বলে 30 দিন রোজার বরকতে তোমাদেরকে অনেক কল্যাণ দেওয়া হবে। এই লোকগুলো 30 দিন রোজা রাখা ঈসা নবীর কাছে আয়েশা কয় তুমি না বলছো 30 দিন রোজা রাখলে কি দিবা? তো দাও। দিব কে? আল্লাহ। ঈসা নবী কয় আমি কি দিতাম? দিব তো আল্লাহ। কয় এত কথা বুঝি না। কি বুঝো? যদি আমরা এই 30 দিন অন্য কোন মানুষের জমিনে কাজ করতাম, আম ঘরে খানজি বইরা বইরা খানা দিত, পরিবার চালাইতে পারতাম, অন্যের জমিনে কাজ করলে পাইতাম। তোমার আল্লাহর জন্য 30 দিন রোজা রাখছি, আম ঘরে খানজি ভরা খানা দেওয়া লাগবে। ঈসা নবী কয় আল্লাহ এই কোন পাগলের পাল্লায় বললাম? রোজা নামাজের সওয়াব তো পরকালে গেলে দিবে, দুনিয়াতে তারা চায়। ঈসা নবী দোয়া করে আল্লাহুম্মা আনজিল আলাইনা মায়েদা, এরকম আয়াত, আল্লাহ আমাদের উপরে তুমি মায়েদা নাজিল করো। মায়েদা মানে হলো খানজি ভরা খানা দাও। সুবহানাল্লাহ। সবাই তাকায় রয়েছে আসমানের দিকে, দেখি ঈসা নবীর দোয়ায় খানজি ভরা খানা আসে কিনা। একটা খানজি উপর দিক থেকে নামতেছে। সুবহানাল্লাহ। পাঠাইতেছে কে? আল্লাহ। বন্ধু বন্ধুর কাছে খানা পাঠায়, খানজি ভরা খানা চলে আসলো। 12 কি 14 জন ইহুদিদের বড় বড় নেতা এই খানা দেখে আশ্চর্য, কি রে আমরা তো পরীক্ষা করতে চাইছিলাম, খানা তো চলে আইছে, এটা কেমনে হইল? এটা কেমনে সম্ভব হইল? আমরা একটা কাজ করি, আমরা খাইতাম না। 12 জন নেতা বলে আমরা খাবো না। কেন খাবে না? এই ঈসা তোমার এই খানা আসমান থেকে আসছে, এগুলা কি বিষক্রিয়া আছে, ভালো না মন্দ, আমরা খাইয়া মরার দরকার নাই, আমরা যাই। বড় বড় নেতা 12 জন চলে গেছে। তা নেতারা চলে গেলে কিছু ছেলা ফেলা হতো, কথা কয় না। এলাকায় কিছু ছোট ভাই আছে না, বড় ভাইয়ে ফোন দিলে বাবার লগে কাম করতে জমিনে যায় না, হে বড় ভাইয়ে ফোন দিছে চলে গেছে, কথা কয় না, আছে কিনা বলে। ঈসা আলাইহিস সালামের কাছে লোক নাই, খানজি ভরা খানা খাওয়ার মতো লোক নাই। তো বলে আল্লাহ তারা বলছে আমি খানা আনতাম, দোয়া করে আনলাম, এখন খাওয়াইন না, লোক নাই। আল্লাহ বলে এলাকার ল্যাংলা লুলা গরিব দুঃখী অসহায় আতুর কালা সালা এরকম মানুষ সব খোঁজো, খুঁজাইন না খাওয়া। ঈসা আলাইহিস সালাম 400 লোক পাইছে, ল্যাংলা লুলা আন্দা দেন্দা অসুস্থ গরিব অসহায় বুড়া কালা এরকম 400 লোক আইনা এই খানজি ভরা খানা ঈসা নবী ভাগ করে সবাই খাইতে দিছে। আর ওই যে 12 জন ফলাইছে, এডি খাইলে আবার মরিনি, মনে তো শয়তানি, খাইলে আবার মরি কিনা।
দূর থেকে তাকায় রয়েছে, এদিকুনো খাইয়ে আবার মরেনি, আল্লাহ বাঁচাইছে আমরা খাইতাম না। ওরা তাকাই দেখতেছে অন্ধ লোক খাইতে দেরি চোখ ভালো হয়ে গেছে, দেন্দা লোক খাইতে দেরি কান ভালো হয়ে গেছে। কারণ আল্লাহ পাক বলে তাবারাকা, আসমান থেকে আমি আল্লাহ নবীর মাধ্যমে তাবারুক পাঠাইছি, এই তাবারুক খাইলে অন্ধ লোক সুস্থ হয়ে যাবে। তাবারুক খাইয়া দেন্দা লোকের কান ভালো হয়ে গেছে, লুলা ল্যাংলা সুস্থ হয়ে গেছে, বুড়া মানুষ জোয়ান হয়ে গেছে। এমনকি 400 লোকের মধ্যে যারা আসছে এরা গরিব, 2 দিনের মধ্যে এলাকার বড় বড় ধনী হয়ে গেছে। এখন ওই 12 জন ধরে আইসা কয় ঈসা নবী ভুল করে পালাইছি, আমরে দেন খাই। ঈসা নবী বলে আর তো নাই, বলে আবার দোয়া করেন, বলে না আমি আর দোয়া করব না, এবার তোমরা কান্দাকাটি করি আনতে পারলে আনো, সময় মতো ধরতে না পারলে পরে আর পাওয়া যায় না। এই জন্য বললাম তাবারুকের কথা কোরআন শরীফে আসেনি? আছে। এই মোহাম্মদপুর মাজার শরীফে বাৎসরিক উরুস মাহফিলে তাবারুক হয়নি? মানুষে খায়নি? সওয়াব আছে কিনা বলেন? আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত কল্যাণ ওই জাত সত্তার হাতে যিনি সমগ্র বিশ্ব জগতের মালিক। সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলক, যার হাতে টোটাল জাহানের রাজত্ব, তিনি কে? আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। ইরশাদ হচ্ছে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, যাকে খুশি তারে ইজ্জত দেয়, যারে খুশি তারে বেজ্জতি করে। কে? আল্লাহ। আল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাহর হাতের মুঠোর মধ্যে সমস্ত কল্যাণ, যিনি এই রাজত্বের রাজা, টোটাল রাজত্বের রাজা কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রাজত্বটা কত বড়? দুনিয়ার সমান? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সূর্যটা আসমানে একটা ফুটবলের মতো দেখা যায়। আসমানটা কত বড়? এরকম 7টা আসমান। সুবহানাল্লাহ বলেন। ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, কত রকম গ্রহ নক্ষত্র, এত এত জগৎ যেগুলোর খবর আমরা জানি না। টোটাল বিশ্ব জগতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক বলেন وهو على كل شيء قدير। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বাস যতটা হরফ পড়তেছি আমাদের আব্বা আম্মার কবরে এখান থেকে সওয়াব যাইতেছে। এ মারহাবা বলেন। এই নিয়তে সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহ, আমি সুবহানাল্লাহ বললে বাবা কিছু জান্নাতি ফল পাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন তিনি সেই আল্লাহ যিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কে? ঘূর্ণিঝড় দেয় কে? আবার ঘুরাই আরেক দিকে লই যায় কে? কিন্তু একটা দুঃখ লাগে রে ভাই, ঘূর্ণিঝড় কত কিলোমিটার বেগে আসবে মেশিনে কইয়া দেয়, এটা আমরা মানি। ঘূর্ণিঝড় কয় তারিখে আসবে মেশিনে বইলা দেয়, এটা আমরা মানি। ঘূর্ণিঝড়ে কত ফুট জলোচ্ছ্বাস হতে পারে, জল পানি হতে পারে, মেশিনে কইয়া দেয়, এটা আমরা মানি। গতকালকে আমার ছেলে মোবাইলে টিপ দিয়া কাব্বু আজকে গরমের পাওয়ার 36। কত ডিগ্রি? 36। মোবাইলে কয় 36। আমরা মোবাইলের কথা মানিয়া গেলাম, আবার এই ইদানিং মোবাইলে কইয়া দেয় কয় ঘন্টা পরে বৃষ্টি হইব, আবার ওটা হইয়াও যায়। ঠিক কিনা কোন? কবি নজরুল বলেছেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে, আমি হাতের মুঠোর থেকে বিশ্ব দেখবো। 100 বছর আগের কবির কল্পনা বর্তমান বাস্তব হইয়া গেছে। মোবাইলের মধ্যে একখান মেশিন দিয়া দিছে, হাতের মধ্যে থাকে, সারা বিশ্বের খবরাখবর পাওয়া যায়। ইরানের প্রধানমন্ত্রী কিভাবে বিমান দুর্ঘটনা মারা গেছে মোবাইলে দেখছেননি? তো বিশ্বের খবর এখানে পাওয়া যায়। আল্লাহ পাক বলে বিজ্ঞানের হাতে যদি এরকম বিশ্ব মুঠো যদি বিজ্ঞানের হাতে আইনা দিতে পারে, আমি আল্লাহর হাতে তামাম জগৎ চলে। আমি আল্লাহ তামাম জগতের মালিক, আর তামাম জগতের মধ্যে আমি রহমত হিসেবে আমার বন্ধুকে রেখে দিয়েছি।
আল্লাহ যেখানে মালিক আমার নবী সেখানে রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেখানে মালিক আমার নবী সেখানে রহমত। সন্ন্যার মালিক আল্লাহ, সন্ন্যার রহমত নবী। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত নবী। আমার মালিক আল্লাহ, আমার রহমত নবী। আমার কলবের মালিক আল্লাহ, আমার কলবের রহমত নবী। আমার কবর জগতের মালিক আল্লাহ, আমার কবর জগতের রহমত নবী। সুবহানাল্লাহ। একটা গাছের ফাতার মালিক আল্লাহ, ওই ফাতার মালিক নবী। যেহেতু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার নবীর শানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শানে রব্বুল আলামিন, নবীর শানে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের সাথে আলামিন আছে, নবীর নামের সাথে আলামিন আছে। এই আলামিন মানে বাংলাদেশ নয়, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, সাত আকাশ, সাত জমিন, মাশরিকের পরে মাগরিবের পরে, শিমালের পরে, জুনুবের পরে তামাম টোটাল বিশ্বজগৎকে আলামিন বলা হয়। আল্লাহ বলে আমি হলাম বিশ্বজগতের মালিক, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন, বিশ্বজগতের রহমত। আমার নবীরে বাদ দিয়া বিশ্বের কোথাও কল্পনা করা যাবে নাকি যাবে? যাবে না। এখন এই সূরা মুলক রাজত্বের নামের সূরা, ক্ষমতার নামের সূরা। আমাদের দেশের মানুষ রাজত্ব পায় আবার রাজত্ব হারায়। আগের দিন চেয়ারম্যান, পরের দিন ভোটার, ঠিক নেই? আর আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলে দেন হে আল্লাহ তুমি এমন আল্লাহ, তোমার জন্যই তো সমস্ত রাজত্ব, তুমি সমস্ত রাজত্বের মালিক। তো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি সমস্ত রাজত্বের মালিক। আর কি বলে? তুমি যারে খুশি তাকে রাজত্ব দাও, আবার যারে খুশি তার কাছ থেকে রাজত্ব নিয়ে যাও। এই হুকুম কার? কথা কন না কার? আমরে চেয়ারম্যান বানায় কে? আপনি ভোট কেন্দ্রে যান কিতেন? আল্লাহ তো বানায়। আল্লাহকে উসিলার মাধ্যমে আমি বানাই, ঠিক কি না কন? আবার চেয়ারম্যানই নিয়ে যায় কে? এখন আমার আল্লাহ বলে তোমাদেরকে যাকে আমি যেই পাওয়ার দিয়েছি সবগুলো অস্থায়ী, কিন্তু শোনো আমার বন্ধুরে আমি যেই পাওয়ার দিছি একটা অস্থায়ী না, সবগুলা স্থায়ী। আমি আজকের চেয়ারম্যান, পরের দিন ভোটার। আর আমার আল্লাহ কয় নবী গো আমি আপনাকে ইমামুল আম্বিয়া বানাইছি গো। এই মিম্বরে কত ইমাম আসবে আপনার পরে কোনো হিসাব নাই, কিন্তু আপনি নবী ইমামুল আম্বিয়া থাকবেন, এই পদবি আর কাউকে দেওয়া হবে না। নবীকে যা দিয়েছে সব স্থায়ী, আর আমাদেরকে যা দিয়েছে সব অস্থায়ী। আমার নবীর নাম হলো সাহেবুল কোরআন। সাহেবুল কোরআন মানে কোরআনের মালিক। আল্লাহু আকবার কোন? নিজেই চোখ দিয়া দেখাইছে আল্লাহ পাক বহুবার মদিনা শরীফে রওজা মোবারকে এই নামটা লেখা আছে, সাহেবুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কোরআনের মালিক। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মালিক কে? কোরআন শরীফ সৃষ্টি করছে কে? দিছে কারে? তাহলে মালিক কে? ধরেন এই রুমালটা আমার বা হুজুরের, দিছে এখন আমারে, মালিক এখন আমি না। তো কোরআন সৃষ্টি করছে কে? আল্লাহ। দিছে কারে? নবী। তো নবী হলো সাহেবুল কোরআন, কোরআনের মালিক। আল্লাহ পাক বলে আমি যারে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব নিয়ে যাই। কিন্তু হাবিব গো আপনাকে যখন যেই রাজত্ব, যেই ক্ষমতা, যেইভাবে আমি দিয়েছি এটা আর কখনো ফিরে নেই নাই, স্থায়ীভাবে দান করেছি। যেমন নবীর নাম হলো সাহেবুল মেরাজ। সুবহানাল্লাহ। নবী মেরাজের মালিক, কিয়ামত হইতে পারে এই মেরাজের মালিক আর কেউ না, এটা আর কাউকে দেওয়া হবে না। আমার নবীকে আল্লাহ বলছে সাহেবুল কাউসার, কাউসারের মালিক। কোন আয়াতে তাআলা বলতেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, তবে আল্লাহ যারে খুশি তারে ক্ষমতা দেয়, যার কাছ থেকে খুশি নিয়ে যায়। আল্লাহ দেয় নেয়, কিন্তু নবীরে যেটা দেয় এটা আর নেয় না। এই জোরে কান সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেয় নেয়, কিন্তু বন্ধুরে যেটা দেয় এটা আর
নেয় না। আমার ভাইজানরা, বন্ধুরা রে, আমার নবীকে বলা হয় সাহেবুস শাফাআত, সুপারিশের মালিক। এখন এমপি যিনি আছেন ওনার সুপারিশ এখন কাজে লাগবে, এমপি সাহেবের ক্ষমতা শেষ, আর এই সুপারিশ কাজে লাগবে না। কিন্তু আমার নবী কেমন সুপারিশের মালিক? সরফুদ্দীন বুসরি বলেছেন, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এমন নবী আমার বন্ধু, এমন নবী যিনি বিপদময় সময় মুহূর্তে, সংকটময় মুহূর্তে উম্মতকে সাহায্য করেছে এবং করবে। দুনিয়াতে সুপারিশ করছে, কবরে হাসরে মিজানেও করবে। কত সুপারিশের মালিক আছে, ক্ষমতা চলে যায়। নবীকে আল্লাহ দুনিয়াতে থাকতে যে পাওয়ার দিয়েছে সুপারিশ করার জন্য, কিয়ামতের ময়দানেও নবী সুপারিশের মালিক থাকবে। দুনিয়াতে নবীরে কাউসারের মালিক বানাইছে কে? আল্লাহ। কিয়ামতে কি আরেকজনকে দিব? না। আমার নবী কিয়ামতের ময়দানেও কাউসারের মালিক থাকবে। এখন দলিল, নবীজি বলেন মানফাত তারা সায়মা, যে কোনো মানুষ যদি কোনো মানুষকে রোজাদারকে ইফতার করা কি দিয়া? তামারিন একটা খেজুর দিয়া, লাবানিন এক গ্লাস দুধ দিয়া, আও শারবাতি মিম্মা অথবা এক গ্লাস পানি দিয়া যদি রোজাদারকে কোনো মানুষ ইফতার করায়, আমার নবীজি বলেন সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি, কাল কিয়ামতের ময়দানে আমি আমার হাউজে কাউসার থেকে আল্লাহ নিয়া ওই ইফতার করানোর ব্যক্তিটারে এক গ্লাস শরবত খাওয়াইয়া দিবে। মানে এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দানেও নবী কাউসারের মালিক থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর কোটি কোটি মানুষ, আপনি একজনে কাউসারের মালিক, আপনিও তো দিবেন? হ্যাঁ আমিই তো দিব। তো লাইন সিরিয়াল কোটি কোটি মানুষ, কেমনে এটা ম্যানেজমেন্টটা কেমনে করবেন? মোহাম্মদপুর দরগা 2-5,000 লোক হইলে তো রুসুদ্দিন সকালে কি একটা ভাড়াবাড়ি, কথা কোন ঠিক কিনা? এটা কত শত লোক লাগে এটা পরিচালনা করতে। নবী কয় আমি একলা। তো হুজুর কেমনে সম্ভব, কেমনে পারবেন? বলে আমি আল্লাহর কাছে ছায়া লইছি, কিয়ামতে আমার যত উম্মত থাকবে তত পান করার গ্লাস থাকবে, আমি পুরে রাখবো, কোনো লাইন লাগবে না, আসবে আর খাবে, আসবে আর খাবে। মানুষ 100, গ্লাসও 100, আর কি ভিড় আছে? মানুষ 100, গ্লাস 10টা, তোর না ভিড়, সিরিয়াল লাইন। আমার নবীজি বলে আকাশের দিকে তাকাও, আকাশে যত তারকা তার চাইতে বেশি পান পাত্রের ব্যবস্থা করে রাখবো আমি, আমার উম্মত যেন এই হাসরবাসীর থেকে আইসা শুকনা কলিজা ভিজাইতে পারে হাউজে কাউসার খাইয়া। তাহলে নবীজি কিয়ামতের ময়দানে কাউসারের মালিক। এবার আসেন, নবীজিকে বলা হয় সাহেবুল উম্মাহ, সাহেবুল উম্মাহ, উম্মতের মালিক। যাদের ঈমান আছে সিল্লে এখন আল্লাহু আকবার। নবী আমার কিসের মালিক? উম্মতের। আমরা নবীর উম্মত কিনা? উম্মত কিনা বলে? আল্লাহর নাম হলো ওয়াকিল। ওয়াকিল মানে মালিক, গার্ডিয়ান। আপনারা মাঝে বল না তার উকিল, কথা কননি? ওয়াকিল আল্লাহ, গার্ডিয়ান। আমার নবী কিয়ামতের ময়দানে উকিল হবে উম্মতের, আল্লাহ মালিক হবে তামাম বিশ্ব জগতের। আল্লাহ কো নবী গো আমি আপনারও মালিক, তো আপনি আপনার উম্মতের মালিক। মারহাবা। এই যে পদ পদবিগুলো আল্লাহ নবীকে দিল, স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। আমাকে আজকে দেয় কালকে নাই, রসুলকে যা দিয়েছে আর ফিরাইয়া নেয়। আমার কবরে আপনার জায়গা নাই, আপনার কবরে আমার জায়গা নাই, কিন্তু সমস্ত উম্মতের কবরে আমার নবীর জন্য একটু জায়গা আল্লাহ পাক বরাদ্দ দিয়েছে। আমার নবী যে দাঁড়াবে আর সাহাবীরা বলবে মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। হাজা মানে এই, জালিকা মানে ওই, এই মানে কাছে, ওই মানে দূরে। তোমার কবরে যিনি উনি কে? বলো সুবহানাল্লাহ কোন। আমার কবরে তো আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, আমাদের সেই জায়গা বরাদ্দ নাই। সমস্ত উম্মতের কবরে নবীকে যাওয়ার মতো জায়গা বরাদ্দ দিয়েছেন কে? স্থায়ী নাকি অস্থায়ী? নাকি গত 20 বছর নবী গেছে, এখন 20 বছর আমরা নেতা যাইব? কথা বলেন ঠিক কিনা?
সব সময় নবী থাকবে। কে থাকবে? নবী। তাহলে আল্লাহ পাক নবীকে যে ক্ষমতা দিয়েছে এটা স্থায়ী না অস্থায়ী? এইজন্য আল্লাহ বলে আপনি বলে দেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যারে খুশি তারে ক্ষমতা দেই, আবার যারে খুশি তার থেকে ক্ষমতা নিয়ে যাই। আরো বলেন কি বলতাম, ওয়াত ইজ্জু মান তাশা ও ওয়াত জিল্লু মান তাশা, আমি যারে খুশি তারে ইজ্জত দেই, যারে খুশি তারে আবার অপমান করি। টুপি দাড়ি পাগড়ি লইয়া দেশবাসীর ইজ্জত খুব কামাইছো তুমি, যখন আমার নবীর নবুয়তি নিয়া তোমার মনে হিংসা, 40 বছর আগে নবী ছিল না, এই কথা বলার কারণে আল্লাহকে ওয়াত জিল্লু মান তাশার মধ্যে তুই পড়ে গেছস। পুরা দেশবাসী এখন জুতা মারতেছে, জুতা। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন নবী আপনি আমার নবী, আপনার ক্ষমতা আজকে নয়, আপনার পাওয়ার আদম নবীর সৃষ্টিরও আগে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতের দিকে নবীদের কাছে প্রশ্ন করে আবু হুরায়রা থেকে হাদিস, তিরমিজি শরীফ, আবওয়াবে মানাকিব, এখানে 202 পৃষ্ঠার মধ্যে হাদিস। নবীজিকে প্রশ্ন করে ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, সাহাবীরা সবাই ক্বালু মানে সবাই জানতে চাইলো নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার নবুয়তি কবে থেকে? ক্বালা, আমার নবীজি বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী রে যখন আদম নবীর রুহু আলাদা, শরীর আলাদা, এখনো শরীরের ভিতরে রুহু দেওয়া হয় নাই, তখন থেকে আমি নবী। এখন ইমাম তিরমিজি হাদিসটা লিখে কি কইছে জানেন? হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটা হলো সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। এটার উপরে কখনো সন্দেহ করা যাবে না। কেন জানেন? হাদিসগুলাকে মানদণ্ডের দিক দিয়ে 3 ভাগ করছে মুহাদ্দিসে কেরাম। হাদিসে মুতাওয়াতির, হাদিসে মশহুর, হাদিসে আহাদ। উলামায়ে কেরাম বুঝবেন এক একটা বিভাগের হাদিসের এক একটা হুকুম আছে। হাদিসে মুতাওয়াতিরের হুকুম হইল এটা মানা ওয়াজিব, আমল করা ওয়াজিব। হাদিসটা ঠিক না বেঠিক এই কথা বলাও জায়েজ নাই। হাদিসে মুতাওয়াতিরকে যদি কেউ বলে এটা ঠিক না বেঠিক, ফাকাত কাফারা, সাথে সাথে সে কাফের হইয়া যাবে। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, এটা হাদিসে মুতাওয়াতির। আমার নবীজি বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, এটা হাদিসে মুতাওয়াতির। যদি কেউ ঠিক না বেঠিক কয় ঈমান থাকবে না। আর আহমদুল্লাহ মোডে মানেই না, ঈমান আসেনি নাই। ঠিক না বেঠিক কইলে ঈমান নাই, আর হেতে মোডে মানে না, ঈমান নাই। ঈমান আসেনি? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু ঈমান নাই। সুন্দর কণ্ঠ আছে, এই কথা কোন ঠিক কিনা? সব আছে কিন্তু ঈমান নাই। কেন? আমার নবীর নবুয়তিকে অস্বীকার করছে। নবীর নবুয়তিকে যে অস্বীকার করে। মক্কাতে বহুত মানুষ ছিল, আল্লাহর কাছে আয়েশা বলছে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলছে ওয়া হুম বিমুমিনিন, ওয়া হুম সূরা বাকারা, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষ জামা কাপড় পইরা নবীর কাছে টুপি টেপি লাগে, আয়েশা কয় আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি। এরপরে ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনছি। আমার নবী মুস্কি হাসে, ভালো কথাই তো। আল্লাহ বলে হুজুর আপনি মুস্কি হাসি দিবেন না, কারণ কি জানেন? উম্মতের যে আমলের উপরে নবী খুশি, ওই আমল কবুল হয়ে যায়। এখন আপনি এটা খুশি হবেন না। ওয়া হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। নবীকে আল্লাহ টুপি দাড়ি পাগড়ি লইয়া আয়েশা কয় আপনারে মানছে, পরকাল মানছে, দুইটাই তো ভালো কাজ। বলে এই দুইটা ভালো কাজ তারা মানছে, আমার প্রতি হিংসা নাই, পরকালের প্রতি হিংসা নাই, আপনার নবুয়তের প্রতি হিংসা। তারা আমাকে মানে আপনাকে মানে না, পরকাল মানে আপনাকে মানে না। আমার ওয়াজ করে, পরকালের ওয়াজ করে, আপনার ওয়াজ মুখ দিয়া বাইর হয় না। এজন্য বললাম কিয়ামত পর্যন্ত বহু লোক থাকবে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহকে মানি, পরকাল মানি, আপনি নবীর নবুয়তি রাসালাতি না মানার কারণে ওয়া মা হুম বিমুমিনিন, কশিন কালেও তারা মুমিন হইতে পারবে। তাকবীর, আল্লাহু আকবার,
আপনারা বলেন এই যে মুমিন হতে পারবে না, কথাটা আমার না আল্লাহর? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তারা কেন মুমিন না? আল্লাহকে মানছে, ভালো কাজ, পরকাল মানছে, ভালো কাজ। এই দুইটা ভালো কাজও গ্রহণ হবে না নবুয়তির উপরে সন্দেহ করলে। আর এইতে মোটে কইছে নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না। যেখানে সন্দেহ করলে কাফের, সে মোটে মানেই নাই। কথা বুঝেন না? এই জন্য আমি গতকালকেও বলেছি, যদি সেখানে মাইক ভালো ছিল না, গলা বসে গেছে। গতকালকেও বলেছি, আরব দেশে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আরব দেশে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। বাংলার মুনাফিকদের সর্দার এই আহমদুল্লাহ। কথা বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ছিল আরব দেশে মুনাফিকদের সর্দার, আর বাংলার মুনাফিকদের সর্দার এই আহমদুল্লাহ। এর সাথে যেডি আছে হেডিও তার লগে দলে টানে। কে টানে? জোরে বলেন। এবার আসেন, আমার আল্লাহ নবীকে ক্ষমতা দিছে, দিছে। সমস্ত রাজত্ব কার হাতে? আল্লাহ বলে আমি রাজত্ব, আমার রাজত্বে আমি কাউকে নবী বানামু, কাউকে ওলি বানামু, কাউকে মুমিন বানামু, কারো করে আসমানে নিমু, কারো করে জান্নাতে নিমু। তোর জলে কা, তুই কেন কইবি গড়ে সব সমান? এই কথা তোর বলার কোনো অধিকার। সবাইকে গড়ে সমান বলা। আমার এলাকায় ব্রিজের উপরে 2 ফলা কিলাকিলি লাগছে, আর একটা সুডায় কিরে কি হয়েছে? আমি যে থামছে, হুজুর এরা খানা লয়ে লাগছে। কি খানা? এই থেকে গুল্লিপ সিগারেট, হেই থেকে করিম বিড়ি। তার কি হয়েছে? দুইটা কয় আমি করিম বিড়ি খাইতে, গুল্লিপ সিগারেট কাজ। এই দরকার রে, বিড়ি আর সিগারেট লই বুঝি দাম বাড়ি আর কমে গেছে। সিগারেট খাওয়াই না আর পাওয়ার বেশি। আর আমার দেশে সমস্ত মানুষ বলে এক ব্যাগ করলে কয়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ এক নয়। যারা বিদেশ গেছেন বা যাবেন, পাসপোর্ট করছেন থাকলে হাত উঠান। পাসপোর্ট করছেন নি? পাসপোর্ট ফিঙ্গার দিছেন নি? ফিঙ্গার একজনের ফিঙ্গার কি আরেকজনের লগে মিলে? আঙ্গুলের মাথাটা মিলে না, আপনি পুরা বডি মিলে এলেছেন নবীর সাথে। আঙ্গুলের মাথাটা পর্যন্ত মিলে না কারো সাথে কারো। আল্লাহ কি কারিশমা এই জায়গা দিছে রে বাবা। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জায়গায় রেখার সাথে কারো রেখা মিলবে না। আগে নিত টিপসই, এটার নাম দিছে ফিঙ্গার। আগে কালি দিয়ে দিত টিপসই, এখন আর কারণ, এখন মেশিনে ধরবেন। ও আমরা পড়তেছি নি কি দি ফিঙ্গার দিছে, আপনার চেহারা চলিয়েছে, নাম ঠিকানা চলিয়েছে, আঙ্গুলের ভিতরে পেলে চেহারা। কথা বুঝেন না? বিজ্ঞান যদি এতটুকু পারে, বিজ্ঞান হলো সায়েন্সের মালিক। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে দিয়েছি এমন ইলম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাবও শিখাইবে, ওয়াল হিকমা জ্ঞান বিজ্ঞান শিখাবে। চিৎকার দিকন সুবহানাল্লাহ। বিজ্ঞান আঙ্গুল ফিঙ্গার দিয়ে তোমার পুরা ফেস দিয়ে আইছে। আমার নবী জীবন আমার ফিঙ্গারও লাগে না, আমি সামনে যেমন দেখি পিছেও তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামেও তেমন দেখি। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমি এমন এক স্বামীর স্ত্রী, আমার স্বামী ঘরে যেমন দেখে বাইরেও তেমন দেখে, কাছে যেমন দেখে দূরেও তেমন দেখে। এখন বিজ্ঞান এই হাদিসকে গবেষণা কইরা সিসি ক্যামেরা বাইর করছে। কি ক্যামেরা? আমার বাড়ির থেকে গত কয়দিন অনেকগুলো আম চোরে নিয়ে খাইছে। তা আমার আম্মা কাউকে সিসি ক্যামেরা লাগান, আমার কিনলে চোর ধরন যাবে। আমি জীবনও সিসি ক্যামেরা চোর ধরে না, হেতে তো চাই থাকে। সিসি ক্যামেরা কি করে? সিসি ক্যামেরা কি চোর ধরে? তাকাই থাকে। চোরা আসি বাড়ি লই যায়, এটা তো তাকাই থাকে। আসল সিসি হইল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কর। এই সিসি ক্যামেরা তোমাকে আটকাবে না, আল্লাহ ঠিকই তোমাকে কেমনে আটকাইবে? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা, দললে আর ছুড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন শোনো, এই ক্ষমতা হইল আমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
সর্ববিষয়ে সর্বশক্তিশালী হলো আল্লাহ। তো আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই জাত সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তো বাজান, আয়াতের ধারাবাহিকতায় পাওয়া যায়